আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই নীতিনের নজরে বাংলা। জাতীয় সভাপতির কুর্সিতে বসার আগেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক। গতকাল রাতে শ্রমিক সুকান্ত বনসালদের সঙ্গে বৈঠক। সভাপতি পদের দায়িত্ব নিয়ে চলতি মাসে বাংলায় আসতে পারেন নীতিন নবীন। বৈঠক করবেন রাজ্য সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে। গতকালের বৈঠকে রাজ্যে এসআইআর পরিস্থিতি এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে খোঁজ নেন নবীন। দায়িত্ব নেওয়ার আগেই নীতিন নবীনের নজরে বাংলা। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকে এসআইআর এর বিষয় নিয়ে জানতে চেয়েছেন। এরপরেও তিনি সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর। গতকাল রাতে শ্রমিক সুকান্ত বনসালদের সঙ্গে বৈঠক এবং চলতি মাসেই বাংলায় আসতে পারেন নীতিন নবীন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানবো। জ্যোতির্ময়, নীতিন নবীন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি যে তিনি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাবেন, কিন্তু তার আগেই বৈঠক করলেন বঙ্গ বিজেপির সঙ্গে। তো কি টার্গেট তাহলে একেবারে ফিক্সড, ফোকাসও একেবারে ফিক্সড হয়ে আছে বাংলা? দেখো, গতকাল বিকেলে তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং তারপর সন্ধ্যে 7টার পরে তিনি বাংলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। যে খবর আমরা পাচ্ছি, সেই বৈঠকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অর্ঘ্য চক্রবর্তী ছাড়াও কেন্দ্রীয় নেতারা যারা বাংলার দায়িত্বে রয়েছেন, যেমন অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, তারা প্রত্যেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচনমুখী যে পরিস্থিতি, সেই নির্বাচনমুখী সংগঠন কোন পর্যায়ে রয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলি জেনে নেন নীতিন নবীন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি, সমীকরণ, সমস্ত কিছু সম্পর্কে তাকে ব্রিফ করা হয়। বিশেষত এসআইআর এর ফলে যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে বিজেপির কি অবস্থান, সেই বিষয় নিয়েও তার সঙ্গে আলোচনা হয়। যে খবর আমাদের কাছে আসছে যে চলতি মাসের শেষেই তিনি বাংলায় আসতে পারেন এবং তিনি বাংলায় এলে পরে সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে তিনি ধাপে ধাপে বৈঠক করবেন বলেই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তারও প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, আপনাদের বিরোধী বেঞ্চের ক্যাপ্টেন এখনো পর্যন্ত ঘোষণা না হলেও মোটামুটি দায়িত্ব তিনি নিয়ে ফেলছেন। একটা হোম গ্রাউন্ড কেমন আছে সেটা জানার চেষ্টা করছেন, তো কি মনে হচ্ছে আপনার? কি আবার মনে হবে, বাংলা নিয়ে এর আগে তাবড় তাবড় নেতা মাথা ঘামিয়েছেন, বাংলায় কিছু করতে পারেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা থেকে গিয়ে তারপরে জনসংঘ তৈরি করেছিলেন, কিন্তু বাংলাতে কোনোদিন তারা কোনো সাফল্য পায়নি, আজকেও পাওয়ার মতন কোনো অবস্থা তৈরি হয়নি। তো এখন নতুন প্রেসিডেন্ট করছেন, তিনি শুরুতে বলবেন। এর আগে আপনাদের মনে করিয়ে দিই, আপনারাও আপনাদের রেকর্ড ঘাঁটলে দেখবেন যে জেপি নাড্ডাও যখন হয়েছিলেন তখন বলেছিলেন আমি বাংলায় মাসে 2বার করে যাব। এগুলো স্ট্যান্ডার্ড ডায়ালগ দিতে হয়। তারপর যখন কিছুদিন পরেই বোঝেন বাংলার মাটি শক্ত ঘাঁটি, এখানে কোনো খুঁটি পোতা যাবে না, তখন মানে কেটে পড়েন, অন্য রাজ্যগুলোতে যান, গিয়ে যেখানে হিন্দি বোঝে, যেখানে হিন্দিতে অনেক কিছু বলা যায়, সেই সব জায়গায় গিয়ে ঘাঁটি কাড়েন। বাংলাতে বলছেন বাংলায় যা ইচ্ছে করতে পারেন ওদের পার্টি, কিন্তু এখানে আর যতটুকুনি আছে বিজেপি সেটাও থাকবে না 2026-এর নির্বাচনের পরে। একটা সাইনবোর্ড আছে, সেটা থাকে কিনা সেইটাই দেখার। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি, আর কিছু সময়ের অপেক্ষা। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তার কাঁধেই যাবে। আজই বিজেপির সভাপতি পদে অভিষেক হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নীতিন নবীন, আর আজ থেকেই দায়িত্ব। গতকালই বিনা প্রতিদ্বন্দ্বিতার পদে জয়ী হয়েছেন বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য এবং আজ থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন 45 বছর বয়সী নীতিন। আজ সকাল 11:30টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবেন তিনি। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বাংলা সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে, বাংলা, অসম, তামিলনাড়ু। এই সমস্ত নির্বাচনের ঠিক আগে দলের দায়িত্ব এক তরুণের হাতে তুলে দেওয়া হলো বিজেপির তরফ থেকে। নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 11:30টার সময়
অনুষ্ঠান আছে এবং তারপরে তিনি শপথ নেবেন। আজ থেকেই তার বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি।